প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার আমিরগঞ্জ ঘাটে আছি। আমরা হবিগঞ্জ থেকে আজমিরি পার হয়ে তারপর মিঠামনের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের সাবেক রাষ্ট্রপতি ওনার এলাকা। এই অঞ্চলটি মূলত হাওর বাওর পরিবেষ্টিত একটি অঞ্চল। এখানে বর্ষাকালে চারদিকে প্রচুর পানি হয়ে যায় এবং চারদিকে সাগরের মতো অবস্থা বিরাজ করে, এবং এখানে তখন যাতায়াত এবং যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে এই নদীপথ বা এই বিলের যে পথ, যেখানে নৌকায় একমাত্র তাদের চলাচলের মূল মাধ্যম হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার লোকজন যারা হবিগঞ্জে আসতে চান বা এই অঞ্চল দিয়ে ঢাকার সাথে যোগাযোগ করতে চান, তারা মূলত এই জলপথটি ব্যবহার করে সেখানে বিভিন্ন জায়গা আমরা উপভোগ করে তারপর আবার আমিরগঞ্জেই ফিরে আসবো এবং এখান থেকে হবিগঞ্জে আমরা রওনা দেব। খুব সুন্দর একটি জায়গা, দেখুন চারদিকে প্রচুর পানি। স্থলভাগ তেমন একটি নেই বললেই চলে, যদিও এবারের পানি অন্যান্য বারের তুলনায় বেশ কম। এখানে অনেক পর্যটক বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং তারা এইভাবে নৌকা ভাড়া করে এই অঞ্চলটি পরিভ্রমণ বা পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসে এই অঞ্চলটির সৌন্দর্য উপভোগ করছে। আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন এভাবে নৌকার মাধ্যমে তারা হবিগঞ্জের সঙ্গে বা আজমিরিগঞ্জের সঙ্গে যাতায়াত করছে। পানিতে মোটামুটি ঢেউ রয়েছে এবং হালকা বাতাস বইতেছে, যার ফলে পানিতে কিছুটা ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং আমরা খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এবং আজকে আকাশ মোটামুটি ভালো, আবহাওয়া মোটামুটি ভালো, তেমন একটা বৃষ্টিও আজকে লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি বিলের যে মৃদু হাওয়া এবং শীতল হাওয়া সেটা আমরা উপভোগ করছি এবং এখানে গরমের তেমন একটা প্রকট যে অবস্থা থাকে সে অবস্থা এখন নেই। মোটামুটি একটি স্বাচ্ছন্দ্যমূলক এবং আরামদায়ক একটি যাত্রা আজকে আমরা করতে যাচ্ছি। যেহেতু খাল বিল সমৃদ্ধ এলাকা, এখানে তেমন একটা স্থলভাগ দিয়ে রাস্তাঘাট পরিলক্ষিত হয় না, তবে বর্তমানে বিভিন্ন রকমের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই বিলের মধ্যে অনেক সুন্দর সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, ব্রিজ কালভার্ট তৈরি হচ্ছে এবং এই এলাকার মানুষের যে যোগাযোগের যে পদ্ধতিটি সেটি বেশ সহজ হচ্ছে এবং তারা খুব সহজে এখন বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছে এবং আশা করা যায় এই রাস্তাঘাট এবং ব্রিজগুলো যখন সম্পন্ন হবে এই রাস্তা দিয়ে মূলত সুনামগঞ্জ, জগন্নাথপুর এই জায়গাগুলোর সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা যাবে এবং সেক্ষেত্রে সময় এবং খরচ দুটি বেঁচে যাবে এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে, যেটি বর্তমানে শায়েস্তাগঞ্জ, সিলেট হয়ে সুনামগঞ্জে যাতায়াত করতে হয়। এই বিলের মাঝখানে মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে কিছুটা দ্বীপের মতো কিছু বাড়িঘর। এই বাড়িঘরগুলো মূলত একটু উঁচু করে মাটি ফেলে, অর্থাৎ ওই জায়গাটি একটু উঁচু করে বাড়িঘর তৈরি করা হয়েছে এবং এই উঁচু জায়গাগুলোতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার রয়েছে। তাছাড়া বর্তমানে এদের অন্য কোনো পথ নেই যাতে তারা যোগাযোগ রক্ষা করতে পারে, শুধু এই জলপথ ছাড়া। এবং লক্ষ্য করা যায় অধিকাংশ বাড়িঘরে তাদের নিজস্ব যে যানবাহন অর্থাৎ নৌকা সেটির ব্যবস্থা রয়েছে। এছাড়া কমার্শিয়াল ভিত্তিতে যে নৌকা চলাচল করেও সেটিও তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বর্ষাকালে। মূলত যতদিন এই পানি থাকবে বিলগুলোতে ততদিন তারা নৌকা ছাড়া আর কোনো মাধ্যমে যাতায়াত করতে পারবে না। নৌকায় তাদের একমাত্র বর্তমানে ভরসা। লক্ষ্য করুন মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘর দেখা যাচ্ছে, এগুলোই বর্তমানে এই বিলের মধ্যে জেগে আছে এবং অন্যান্য যে স্থলভাগ সেটি পুরোটাই
বর্তমানে পানির নিচে। এই বর্ষাকালে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একমাত্র মাধ্যম হয়ে ওঠে এই জলাঞ্চল বা জলাবদ্ধ যে এলাকাগুলো আছে, এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং এখানকার লোকজন এই বিল থেকে মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং এই মাছ দেশের বিভিন্ন স্থানে তারা পাঠায় এবং সেখান থেকে একটা ভালো অর্থ তারা উপার্জন করে এবং তাদের জীবিকা নির্বাহ করে। বিশাল জলরাশির মধ্যে এই বিলাঞ্চলে চারদিকে পানি থই থই করছে এবং সেই পানির মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘর এবং লক্ষ্য করা যাচ্ছে সামনে একটি জায়গা মাটি ভরাট করা হচ্ছে বাড়ি করার জন্য এবং এটি পানি থেকে বেশ কিছুটা উঁচুতে মাটি ভরাট করা হচ্ছে যাতে বর্ষাকালে ডুবে না যায়। এই অঞ্চলের জীবনধারা মূলত এরকম, পাশে আরেকটি লোকালয় স্থাপন হতে যাচ্ছে এবং সেখানে মাটি ভরাট করা হচ্ছে এবং বিলের মধ্যে এই অঞ্চলের মানুষ দ্বীপের মতো এরকম ছোট ছোট এলাকাগুলো উঁচু করে বেঁধে সেখানে তাদের আবাসস্থল তৈরি করে। আমরা সামনে লক্ষ্য করতে পাচ্ছি ছোট ছোট দ্বীপের মতো অনেকগুলো লোকালয় রয়েছে এখানে। সামনে এই অঞ্চলটিতে একটি লম্বা আকৃতির বাসস্থান রয়েছে এবং এই যে জনজীবন, জল কেন্দ্রিক জনজীবন এবং বিলের যে জলজীবন, সেই অঞ্চলটি অন্যান্য চারদিকে পানিতে পরিপূর্ণ এবং থই থই করছে। এই অঞ্চলে এই বর্ষা মৌসুমে তেমন কোনো কাজের ফুসরত থাকে না, অর্থাৎ এই অঞ্চলে তখন একমাত্র জীবিকা হয়ে ওঠে এই নৌকা চলাচল বা নৌকা চালানো এবং মৎস্য আহরণ করা। এই অঞ্চলের লোকজন যাতায়াতের জন্য তখন মূলত বেছেই নেয় এই নৌকাকে তাদের বিভিন্ন অঞ্চলে গমন করার জন্য এবং তাদের বাড়ি থেকে বের হতে গেলে এবং বাড়ি থেকে বের হয়ে যখনই তারা অন্য কোথাও যেতে চায় তখন তাদের একমাত্র বাহন হচ্ছে এই নৌকা। এবং দেখা যায় যে মোটামুটি যদি এদিকে সন্ধ্যার আগেই অর্থাৎ যখন এদিকে অন্ধকার নেমে আসে তখন আসলে যোগাযোগ করাটা খুব কঠিন হয়ে পড়ে এবং তখন আসলে সেভাবে আর যোগাযোগ করা সম্ভব হয় না বা নৌকা চালানো হয়তো বা সম্ভব হয় না। ফলে তারা যে কাজকর্ম তাদের যে জীবন জীবিকা সেটা তারা দিনের মধ্যেই সেরে ফেলে এবং সন্ধ্যার আগেই তারা যার যার বাড়িঘর সেখানে অবস্থান করে। এই অঞ্চলে বিদ্যুতের সরবরাহ রয়েছে, মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে, কিন্তু বর্ষাকালে একটি সমস্যা, সেটি হচ্ছে এখানে স্থলভাগের যে যোগাযোগ অর্থাৎ সড়ক পথের যে যোগাযোগ সেটি একদম বন্ধ হয়ে যায় এবং তখন চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে এই নৌকা। অঞ্চলের জীবনযাত্রা কতটা কঠিন এখানে যারা থাকে অথবা তারা মানিয়ে নিয়েছে তাদের জীবনযাত্রা, কিন্তু অন্য অঞ্চলে যারা
লোকালয়ে বসবাস করে, যারা সুন্দর জীবন যাপন করে, যাদের এরকম পানির প্রতিবন্ধকতা নেই, তারা আসলে বুঝতে পারে যে তাদের কষ্টটা কতটা, এবং এখানে আসলেই উপলব্ধি করা যায় আসলে তাদের জীবনটা আসলে সহজ নয়, এবং তারা অনেক অনেক চড়াই উতরাই পেরিয়ে তাদের যে জীবনযাত্রা, বিশেষ করে এই বর্ষাকালের যে জীবনযাত্রা, সেটি বেশ কঠিন হয়ে পড়ে তাদের জন্য। এবং তারা হয়তোবা তাদের এই জীবনযাত্রাটা তাদের সাথে পুষিয়ে নিয়েছে বা মানিয়ে নিয়েছে, কিন্তু এটি সত্যি সত্যি কষ্টদায়ক। এবং তাদের যে বর্ষাকালে যে একটা ব্যারিকেড তৈরি হয়, অর্থাৎ প্রতিবন্ধকতা তৈরি হয়, তখন তারা আসলে চারদিকে সহজে মুভমেন্ট করতে পারে না, চলাচল করতে পারে না। এবং নৌকার যদি চলাচল বা যাতায়াতের যদি সুযোগ না থাকে, তখন তারা আসলে এখানে এই জলাবদ্ধতার মধ্যে, অর্থাৎ জলের মধ্যে তাদের আবদ্ধ জীবন যাপন করতে হয়। এবং একটু কল্পনা করলেই বোঝা যায়, যদি এই অঞ্চলের লোকজন কখনো অসুস্থ হয়ে পড়ে বা বাড়িতে যদি কোনো রুগী থাকে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে যে কোনো সময়, তাদের জন্য কতটা কষ্টকর। তাদের যে বিভিন্ন জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বা হাসপাতালে যেতে হয়, সত্যি এই বিষয়টা তাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা হয়তোবা তাদের এই কষ্টটা ওভাবে উপলব্ধি করতে পারবো না, বা তাদের যে জীবনটা এভাবে তারা চালিয়ে নিচ্ছে, সেটি আসলেই দুরূহ একটি জীবনযাপন। এবং তাদের যে আপদকালীন যে সুবিধাগুলো, সেগুলো আসলে তাদের জন্য বেশ কষ্টকর পাওয়া, এবং সেগুলো পেতে গেলে তাদের যে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি সহজেই বোঝা যায়। বিশেষ করে যখন তাদের মেডিকেল সুবিধা বা কেউ অসুস্থ হয়ে পড়ে, বা গর্ভবতী মা তাদের চিকিৎসার দরকার হয়, বা কোনো সিরিয়াস অসুখের মধ্যে কেউ বলে তাকে যে তৎক্ষণাৎ ডাক্তার দেখাতে হবে বা হাসপাতালে নিতে হবে, সেই সুযোগ সুবিধা থেকে তারা আসলেই বঞ্চিত, বা তাদের জন্য এই সুবিধাটি পাওয়া আসলেই কষ্টকর। ওভাবে থাকা হয় না। আমি তো সুনামগঞ্জে চাকরি করছি।
এই অঞ্চলটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা। এখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি এখানে। পুরো একটি বিল এলাকা, বিলের মাঝখানে একটি উপজেলা, চারপাশে শুধু থই থই করছে পানি। পানির প্রচুর প্রবাহ এখানে চারদিকে পরিলক্ষিত হয়। বিশেষ করে বর্ষাকালে চারদিকে প্রচুর পানির সমাগম হয়ে থাকে। মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা। মিঠামইন মিঠামইন নৌকাঘাট। এখানে পর্যটকরা বিভিন্ন এলাকা থেকে এসে এবং এখানে এসে তারা অবতরণ করে এবং এই এলাকায় বিভিন্ন এলাকার দর্শনে তারা বের হন। বিভিন্ন এলাকা ভ্রমণ শেষে আবার এই নৌকাঘাট থেকে বিভিন্ন অঞ্চলে যারা পর্যটক বা যাত্রী আসেন তারা আবার চলে যান এই ঘাট থেকে। মিঠামইন নৌকাঘাট।
ইটনা মিঠামাইন অষ্টগ্রাম সেতু। এই সেতুটি কিশোরগঞ্জ জেলায় ইটনা মিঠামাইন অষ্টগ্রাম সড়ক। এই সড়কটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। বিলের মাঝখান থেকে এই সেতুটি উঠে এসেছে এবং বিলের এই বিল অধ্যুষিত এই অঞ্চলে, খাল বিল অধ্যুষিত এই অঞ্চলে এই সেতুটি খাল বিল অধ্যুষিত এই অঞ্চলে এই খাল বিল অধ্যুষিত এই অঞ্চলে এই সড়কটি এই অঞ্চলের লোকজনের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে। ইটনা মিঠামাইন অষ্টগ্রাম সড়ক। এই সড়কটি এই অঞ্চলের অর্থাৎ বিল অঞ্চলের লোকজনের যাতায়াতের জন্য একটি সুন্দর ব্যবস্থা হয়েছে। তাদের দৈনন্দিন জীবনে তারা বিভিন্ন স্থানে যে যোগাযোগ রক্ষা করে বা যাতায়াত করে থাকে, সেই অঞ্চলের লোকজনের সেই সুবিধার্থে এই সড়কটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় তৈরি করা হয়েছিল।